মাত্র 15 থেকে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে প্রায় 1 লক্ষ টাকার পা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতালের ল্যাবে এভাবেই তৈরি হচ্ছে মানুষের কৃত্রিম পা। কৃত্রিমভাবে বানানো এই পাগুলো সংযোজন করা হবে সড়ক দুর্ঘটনায় পা হারানো কোনো ব্যক্তির শরীরে। তেমনি একজন বগুড়ার কাহালু উপজেলার শাহিন আলম গত জুলাই মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়েছে। এখন হাসপাতালে এসেছেন কৃত্রিম পা সংযোজন করতে। কৃত্রিম পা হতে সুবিধা, আমি হয়তো দেখা যাচ্ছে হাঁটা চলাচল করতে পারবো, ছোটখাটো কোনো কাজ কাম করতে পারবো। এই অবস্থায় ঠেঙ্গো নিয়ে আমি কাজ কাম করতে পারবো না, কিন্তু পা থাকলে হয়তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছি, কোনো একটা ছোট মোটো জিনিস হয়তো আনা নেওয়া করতে পারতেছি, কিংবা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে সাপোর্ট পাচ্ছি আমি হাঁটা চলা করলে। শাহিন আলমের মতোই বগুড়ার শেরপুরের লিটন 6 বছর আগে ছেলে মেয়ে সহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। এতে তার ও তার মেয়ের একটি করে পা কেটে ফেলতে হয়েছিল। 4 বছর আগে তিনি ও তার মেয়েও এখান থেকেই কৃত্রিম পা সংযোজন করে নিয়েছেন। 4.5 বছর ধরে আমি পাও লাগাচ্ছি এখান থেকে। ইনশাআল্লাহ দিব্যি আমি দোকানদারি করে খাচ্ছি, চার দোকান করে খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। লিটন এখন চায়ের দোকান করেন আর তার মেয়ে লামিয়া নিয়মিত স্কুলে যাতায়াত করে। আমি ক্লাস 6-এ পড়ি। আজ থেকে 6 বছর আগে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে আমার একটা পা কাটা যায়, কিন্তু টিএমএসের মাধ্যমে আমি কৃত্রিম পা লাগাই এবং হাঁটা চলা করি, স্কুলে যাই, খেলাধুলা করি, সব করতে পারি। এভাবে গত 5 বছর ধরে নামমাত্র মূল্যে আবার কখনো একেবারেই বিনামূল্যে এসব রোগীকে সেবা দিয়ে আসছে বগুড়া শহরের ঠ্যাঙ্গামারা এলাকার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল। আর্টিফিশিয়াল লিম একটা ভালো কোয়ালিটির, যেটা হয়তো বাইরে এটার দাম 1.5 লাখ টাকা, সেটা আমরা 30-40 হাজার টাকা সেই মানুষকে দিতে পারছি। এবং তারা যদি সেটা দিতেও অক্ষম হয়, সেখানে টিএমএসএস লিল্লা তহবিল অন্যান্য ভাবে অনেকভাবে ফান্ড দিয়ে আমরা সেটা দিচ্ছি। আমরা কোনো এই ধরনের আমাদের কাছে এসছে ফান্ডের কারণে বা পয়সার কারণে আমরা কাউকে এখন পর্যন্ত ডিনাই করিনি। বেসরকারি এই হাসপাতালের কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র ও ব্রেস্ট ফিটিং সেন্টারের মাধ্যমে 2020 সাল থেকে এরই মধ্যে 3000-এর বেশি রোগী সেবা পেয়েছেন। উত্তরবঙ্গে প্রথমবারের মতো স্বল্প খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম হাত পা তৈরি সহ সংযোজন করছে এই প্রতিষ্ঠান। টিএমএসএস কৃত্রিম অঙ্গ সংযোজন স্থাপন কার্যক্রম শুরু করছে 2020 সালে। পুরোপুরি যখন কোভিড শুরু হয় তখন আমরা এই কার্যক্রম শুরু করছি এবং এই কার্যক্রমটা যখন আমরা শুরু করি তখন থেকে এই পর্যন্ত আমরা প্রায় 3000-এর প্লাস রোগীকে আমরা মোটামুটি বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে আধুনিক প্রযুক্তিতে প্লাস্টিক, ফোম, ইভিএ, প্লাস্টার, পিওপি ব্যবহার করে কৃত্রিম হাত পা তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির কারখানায়। দক্ষ কারিগররা এখানে নিখুঁতভাবে কৃত্রিম হাত পা তৈরির পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য তৈরি করেন স্পাইনাল ব্রেসের মতো বিভিন্ন ধরনের সহায়ক ডিভাইস। এখানে আমরা শুধু কৃত্রিম অঙ্গ না, আমরা হাত যাদের কেটে যায়, হাতের যে কোনো পার্ট কেটে গেলে আমরা ফাংশনাল এবং স্ট্যাটিস্টিক হ্যান্ড আমরা দিতেছি। তাছাড়াও আমাদের লোয়ার লিম্ব আমরা বলি যে হাঁটুর নিচে থেকে যে কোনো কেটে গেলে সেটা আমরা কৃত্রিম অঙ্গ সংযোজন করতেছি। তাছাড়াও এখানে প্রতিবন্ধী বাচ্চা, আমরা জানি যে সমাজে যারা সেরিব্রাল পালসি বাচ্চা আছে বা অন্যান্য প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের অ্যাসিস্টিভ ডিভাইসের প্রয়োজন পড়ে। টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান জানান, দেশি বিদেশি বিভিন্ন মানবিক সংগঠনের অনুদানের কারণে এখানে কম টাকায় সেবা দেয়া সম্ভব হচ্ছে। টিএমএসএস একটা অর্গানাইজেশন হিসাবে বিশেষ করে গরিব মানুষের জন্য একটা বিশেষ সুবিধা এখানে দিচ্ছি, যেখানে টিএমএসএস একটা বড় ফান্ড এখানে দেয়। এর পাশাপাশি আমি যেটা উল্লেখ করতে চাই, রোটারি ক্লাব অফ রমনা এবং রোটারি ইন্টারন্যাশনাল, তারা শুরুতে আমাদের একটা বিরাট প্রায় অ্যারাউন্ড 1 crore টাকা দিয়ে সব ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো সেট আপ করে আমাদের সাপোর্ট দিয়েছে। এটা উল্লেখ করার মতো এবং আমরা গরিব মানুষকে তাদের এই সহযোগিতা দিতে পারছি। আরেকটা অর্গানাইজেশনকে আমি উল্লেখ করতে চাই, সেটা হলো এনআরবি অস্ট্রেলিয়ান, যারা লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ। এই সংগঠন আমাদের লাস্ট 3-4 ইয়ার্স আমাদেরকে সহযোগিতা করছে আর্থিকভাবে, যেটা দিয়ে আমরা আমাদের গরিব যারা পেশেন্ট তাদের অনেকটা নামমাত্র মূল্যে আমরা এই সেবাটা দিতে পারছি। এদিকে স্বল্প খরচে এই হাসপাতাল থেকে কৃত্রিম অঙ্গ সংযোজনের সেবা নিতে পেরে খুশি এখানকার রোগীরা। অনেক চর্চা পেয়েছি এখানে, ঢাকার চেয়ে অনেক ভালো আছে, টিএমএসএস অনেক ভালো। এটা বর্তমানে আমি টিএমএসএস থেকে অনেক উপকার পাচ্ছি, মানে লাগার কারণে। ওনাদের লিল্লা ফান্ড আছে, ফান্ড থেকে আমাদের কিছু অনুদান দেওয়া হচ্ছে আর আমিও কিছু দিচ্ছি, এর মাধ্যমে পাটা লাগাই দিতে যাচ্ছি। বগুড়াতে করে এই জিনিসটা সুবিধা হয়েছে, যদি ঢাকায় করতে হতো তাহলে এটা অসুবিধার মধ্যে হতো, যাতায়াত সমস্যা, আপনার জিনিসপাতি যা পার্টস যেগুলো পাওয়া যেত না, এটার জন্য হয়তো ঢাকা যাওয়া যেত, মেলা ভোগান দেওয়া লাগতো। এই হাসপাতালে হাঁটুর নিচ থেকে পা সংযোজন করতে 20,000 টাকা, হাতের কনুইয়ের নিচে কাটা রোগীর জন্য কসমেটিক হ্যান্ডের খরচ 18,000 টাকা এবং ফাংশনাল হ্যান্ড তৈরিতে খরচ হয় 65,000 টাকা। সংশ্লিষ্টরা জানান, রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে তার উপযোগী কৃত্রিম অঙ্গ তৈরি করে দেয়া হয়।